ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন হেমন্ত সোরেন এবং তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডে রওনা দেবেন তিনি। জাতীয় রাজনীতিতে কি নয়া সমীকরণ, এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন হেমন্ত সোরেন এবং তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন এবং তারপরে যা জানা যাচ্ছে দুপুরেই তিনি রওনা দেবেন পড়শি রাজ্য ঝাড়খণ্ডে। প্রবীর চক্রবর্তী জানাবেন বিস্তারিত, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রবীর। আজ ঝাড়খণ্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার ভাবী মুখ্যমন্ত্রী, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন। আজকে তার শপথ গ্রহণ রাঁচিতে 3:30টার সময়। হেমন্ত সোরেন তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে তার শপথ গ্রহণে। এবং হেমন্ত সোরেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অতীতে আমরা যখনই দেখেছি যে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার থেকে শুরু করে যা কিছু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রতিবাদ করেছেন সবার আগে এবং হেমন্ত সোরেন জেতার পরেও বিশাল শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে হেমন্ত সোরেনের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে তিনি যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজি একদিনের ঝটিকা সফরে আজকে তিনি যাবেন এবং আজকে ফিরে আসবেন, যেহেতু রাজ্য প্রশাসনের অনেক কাজ থাকে এবং পাশাপাশি দাঁড়িয়ে বিধানসভা চলছে। সেই জন্য একদিনের ঝটিকা সফরে শপথ গ্রহণে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 12:30 নাগাদ তিনি কলকাতা থেকে রওনা দেবেন, 3:30টার সময় শপথ এবং সন্ধ্যা 7টার সময় আবার কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে বটেই, কিন্তু জাতীয় রাজনীতিতে এর তাৎপর্য অনেক বেশি। কেন, জেএমএম হচ্ছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে একসঙ্গে নির্বাচন হয়েছে, একদিকে যেমন মহারাষ্ট্রে পর্যদস্ত হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট, ঝাড়খণ্ডে কিন্তু বিজেপিকে আটকে দিয়েছে হেমন্ত সোরেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে অত্যন্ত সামনে আনছে রণকৌশল হিসাবে, সুকৌশলে, যে ঝাড়খণ্ডে যদি হেমন্ত সোরেন আটকাতে পারে বিজেপিকে, তাহলে কংগ্রেস কেন পারে না। এবং তুমি লক্ষ্য করে দেখো যে ইন্ডিয়া জোটের যে বৈঠকগুলো হচ্ছে পার্লামেন্টে, সেটা কিন্তু এড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই আগামী দিনে আঞ্চলিক জোটকে নিয়ে, আঞ্চলিক দলগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে এসেছিল আঞ্চলিক দলগুলোকে জায়গা দিতে হবে, তাদের কাজ করার সুযোগ দিতে হবে, তাদেরকে শক্তিশালী করতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ রয়েছে। আজকে হেমন্ত সোরেনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন হেমন্ত সোরেনের শপথ গ্রহণে যাচ্ছেন, পাল্টা তিনি পূর্বতে কিন্তু ইন্ডিয়া জোটে বার্তা দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে যে আঞ্চলিক দলগুলো শক্তিশালী হোক, আঞ্চলিক দলগুলোর সঙ্গে থাকুক এবং আঞ্চলিক দলগুলোই পারবে বিজেপিকে রুখতে। সেই জায়গা থেকেই আজকে হেমন্ত সোরেনের শপথ গ্রহণে তিনি যাচ্ছেন। একদিকে যেমন আমন্ত্রণ, পাশাপাশি ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বড় একটা বিষয় যে আঞ্চলিক দলগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে চলার কথা বারবার বলেন, সেটা কিন্তু আরো প্রমাণ হলো যে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি নিজে হাজির থাকছেন। একেবারে প্রবীর, ধন্যবাদ। নজর রাখো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।